আমাদের গানটায় আজকে রাতে হলে শেষ হবে। সবার আগে আমার হিন্দু ও দাদা দিদির প্রতি নমস্কার, মুসলমান ভাইদের প্রতি আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতি যারা আছে তাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। ওরে বিদেশি বন্ধু বচনে ভিজিল আমার মন, ওরে বিদেশি বন্ধু বচনে ভিজিল আমার মন, ওরে বিদেশি বন্ধু বচনে ফলাইলি আমার মন, ওরে বিদেশি বন্ধু বচনে ফলাইলি আমার মন, ওরে বিদেশি বন্ধু বচনে ফলাইলি আমার মন, বচনে ভু লাইলি আমার মন, বিদেশি বন্ধু বচনে ফলাইলি বন্ধু আমার দেখতে ভালো তাই তো এমন পাগল হইল, বন্ধু আমার দেখতে ভালো তাই তো এমন পাগল হইল, বন্ধু আমার দেখতে ভালো তাই তো এমন পাগল হইল, বন্ধু আমার দেখতে ভালো তাই তো এমন পাগল হইল, তারে ছাড়া আসে না যে ঘুম রে, বিদেশি বন্ধু বচনে ফলাইলি আমার মন, ওরে বিদেশি বন্ধু বচনে ফলাইলি আমার মন, ওরে বিদেশি বন্ধু বচনে ফলাইলি আমার মন,
বিছানাতে ঘুম আসে না ভালো লাগে না রে আমার ভালো লাগে না একা ঘরে বিছানাতে ঘুম আসে না। ভালো লাগে না রে আমার ভালো লাগে না একা ঘরে বিছানাতে ঘুম আসে না ভালো লাগে না রে আমার ভালো লাগে না একা ঘরে বিছানাতে একা ঘরে শুয়ার থাকি দুপা জোরে বালিশ রাখি একা ঘরে শুয়ার থাকি দুই পা ধরে বালিশ রাখি একা ঘরে শুয়ার থাকি দুপা জোরে বালিশ রাখি একা ঘরে শুয়ার থাকি দুই পা ধরে বালিশ রাখি আহারে দুলার বালিশ আহারে দুলার বালিশ কথা শুনে না একা ঘরে শুলে আমার ঘুম আসে না এ ভালো লাগে না রে আমার ভালো লাগে না একা ঘরে শুলে আমার যখন উঠে প্রেম জ্বালা চেপে ধরি কলসি গালা পেপে পোদালা পেপে ধরি কলসির গলা যখন উঠে প্রেম জ্বালা চেপে ধরি কলসি গালা পেপে পোদালা পেপে ধরি কলসির গলা আহারে পিতলের কলস পেপি কলের কলস আহারে পিতলের কলস আহারে পিতলের কলস কথা শুনে না একা ঘরে শুলে আমার ঘুম আসে না এ ভালো লাগে না রে আমার ভালো লাগে না একা ঘরে শুলে আমার ঘুম আসে না। ওদের দারে নারা ও দারে নারে নারা ওদের দারে নারা ও দারে নারে নারা ওদের ও ডাকি মা বাসন্তী ও বিপদ নাশিনী ও ডাকি মা বাসন্তী ও বিপদ নাশিনী ও ডাকি মা বাসন্তী বিপদ আর বিপদ নাশিনী ও মা বিপদ নাশিনী মাগো বিপদ নাশিনী ও মা বিপদ নাশিনী ও ডাকি
ওরে পুরাণে আমি ও মা শুনি ও ডাকি তাই বসন্তে ও বিপদ না শুনি ও ডাকি বসন্তে আমি প্রথমে বন্দনা করে দেব গদানোর হারে প্রথমে বন্দন আবার দেবের দেবতা যিনি শাস্ত্রে দেবা খান গো আমি পরে বন্দি পিতা মাতা ঘুমেতে লুটিয়ে মাথা আমরা যাহাদের তরে এলামে ভব সারে গো বন্দি প্রভু আদার শক্তি বিপদেতে কর মুক্তি বন্দি ভোলা মহেশ্বর আমি জুড়ি তুই কর গো বন্দি ব্রহ্মা বিষ্ণু মনে যাহার সৃষ্টি সৃষ্টির কারণে বন্দি মাতা বসমতি তার গর্বে প্রথম সৃষ্টি গো আবার অন্তিম কালে থাকতে হবে তাহার কোলে বন্দি অযোধ্যাতে রাম যিনি স্বর্গ গোলক ধাম গোবিন্দাবনের রাধা কানম ঘুমেতে লুটিয়ে তনম ওই আমি বন্দি বারে বার ধন্য তাদের অব তার গো দুষ্টু দমন করিবারে এলেন হরি গোলক ছেড়ে ও বন্দি মাতা বসমতি তার গর্বে প্রথম সৃষ্টি গো আবার অন্তিম কালে থাকতে হবে তাহার কোলে বন্দি কালী ঘাটের কাল আমি ধরি কুতান দলিরে ধন্য রে এই কলি যুগে গৌরেলেন মধ্য ভাগে উস্তাদের নিয়ে চরণ ধরি আমি কষ্ট করি এ যে আস্তে আস্তে বলছি কথা ওরে প্রাণের ভাই শেষ রাত্রিতে তুই এক কথা বলতে আমায় হয় হঠাৎ করে এই আসরে সরকার হবির চলে এলো হবির সরকার আমার উস্তাদ শুনেন গো সকল উস্তাদের চরণে আমি প্রণাম জানাই ভুল হইলে মাফ করিবেন শ্রোতাগণ তাই তো আমি তুই এক কথা বলিয়া জানাই আস্তে আস্তে বলছি কথা শুনিবেন সবাই এখান করার কথা কিছু বলিয়া জানাই আস্তে আস্তে বলছি কথা শুনেন শ্রোতা ভাই দিন রাত ধরে গান করেছি আপনাদের সামনে ভদ্রতা বজায় রাখিয়া গান শুনছে গো সকলে কালকে দেখো রাত্রে দাদা মায়ের পূজাই ছিল পূজা দিতে গিয়ে লোকজন ভাঙ্গা চলেই গেল একটা ভাষার অর্ধেক হলো সকলের মন খারাপ কেমন করে ধৈর্য ধরে রাজা বলে কাটাইয়া তারা ছিল ভদ্র ভাইরে ছিল রে বসিয়া সারা রাত্রি গান হইল শুনেন মন দিয়া কিছু কথা বলছি ভাইজান ওরে প্রাণের ভাই এবার আলু করে মৃত্যু গ্রহণ করিল সবাই হাইরে আলু ডাকতো খালু কি বলিব ভাই আলু এ যে লস লাগাইল কি বলিব ভাই কেউ কেউ পাট লাগাই না মনের দুঃখে ভাই কত জনাই আলুর ঠিকই এখনো বেরোয় তাই বলছি কথাই আস্তে আস্তে ওরে প্রাণের ভাই রাত্রি হলো অনেক কিছু বলি
দিয়া জানাই আমি করিলাম রচনা বসে শুনিবেন আর বিপদনা সিনি ও মাদীপ অদনা সিনি ও ডাকি বসন্তি বিপদনা সিনি ও ডাকি দর্শক মন্ডলী, আমি ক্ষুদ্র একজন লোক এই আসরে দাঁড়িয়েছি। হয়তো বা ভাব ভাষায় আপনাদের সামনে কথা বলার কোনো যোগ্যতাই আমার নেই। আমাদের এই দলে ভালো করে লক্ষ্য করে দেখবেন, বয়স্ক কোনো লোক নেই। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে নিজের ভাই মনে করে, নিজের সন্তান মনে করে আমাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেননা এতগুলো লোক সমাজের মধ্যে দু একটা কথা বলবো, অনেক সাহসের দরকার। হয়তোবা সেই সাহস আমার মধ্যে নেই। তাই আমি আমার অভিনয়ে যাচ্ছি। মুসলমান ভাইদের উপর আমার সালাম ও হিন্দু দাদার উপর আমার নমস্কার। তো আমি আমার অভিনয়ে যাচ্ছি। আমার একটা ছোট্ট সংসার, এই সংসারে বিশ্বাস করুন আমি, আমার স্ত্রী আর আমার একটা আদরের ছোট্ট ভাই। সেই ভাইটা আপনাদের সামনে আসলে আপনারা বুঝতে পারবেন এমন কপাল নিয়ে এসেছি আমি। সেই জন্য আমার সংসারে ওই সৃষ্টিকর্তা এই ভাইটাকে দিয়েছে। তাই আমি আর কথা বাড়াবো না। আমার ভাইয়ের দিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কত কষ্টে আছি। এই মধ্যে আমার স্ত্রীকে ডেকে একটা কথা বলবো। কোথায় গো প্রিয়সী? হ্যালো চেয়ার। হ্যালো, কি গো, কি হয়েছে? আমাকে ডাকছো? হ্যাঁ, তোমাকে ডাকছি। কত কেন? বড় যে শান্তির মধ্যে আছি তুমি আর আমি ছাড়া, হয়তো বা এই লোকজন কেউ জানে না। তাই তোমাকে বলছি, হ্যাঁ। আমি তোমাকে ডাকছি, আমার সামনে এসো। কেমন? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। একটা চেয়ার প্রয়োজন। ওকে স্বামী, প্রণাম হচ্ছে। হ্যাঁ, আশীর্বাদ করি। হ্যাঁ, কেন ডেকেছো বলো? তুমি তো জানো আমাদের ছোট্ট সংসার, হ্যাঁ, আমি তো দিন জানি। আনি দিন খাই। আমি কিন্তু রিক্সা চালাই। আজ কয়েকদিন যাবত আমি আমার ওই রিক্সাটাকে চালাতে পারছি না। কেননা আমার সংসারে একটা ছোট্ট ভাই আছে। আমার বিশ্বাস করুন, আমার মা বাবা কিন্তু কেউ নেই। আমাদেরকে রেখে ওই পরপারে চলে গেছে। ওই ভাইটাকে ছেড়ে আমি যে থাকতে পারি না। প্রিয়সী, হ্যাঁ বলো। আমাদের তো খাবার টাইম হয়েছে। হ্যাঁ, আবার শোনো, খাবার তো টাইম হচ্ছে, হ্যাঁ। রান্না করতে একটু দেরি আছে। আর একটু অপেক্ষা করো, তাহলে রান্নাটাই শেষ হয়ে যাবে। তাই বলছি, হ্যাঁ। তোমার ওই রান্নার কাজটা শেষ করবে, কিন্তু আমার ওই ছোট্ট ভাইটাকে নিয়ে এসো। আমি তার সঙ্গে দু একটা কথা বলবো, আর এর ফাঁকে তুমি রান্না বান্না করবে। কেমন? তোমার ছোট্ট ভাই, হ্যাঁ, সেই হাবা গাবাটা, ওই পাগলটা, ওই হাবা গাবা পাগলটা কোথায় থাকে না থাকে, আমি কোথায় ধরবো, আর তাকে আমি কোথায় খুঁজবো, আর কোথায় থাকে তোমাকে ডেকে এনে দেবো বলো তো? ওই পাগলের সত্যি আমি জানি, তুমি ভালো করে জানো, আমি বলতে পারবো না। ঠিক আছে, আমি জানি। আমাদের কিন্তু বাবা মা কেউ নেই, স্ত্রী আছে, কিন্তু আমার সে ভাইটার দরদ আমার স্ত্রী বুঝবে না। এই জন্য কিন্তু ভিন্ন সংসার হয়। তাই প্লিজ হ্যাঁ, বলো। তোমার কাছে আমি বলছি, ওই আমার ভাইটাকে একটু ডেকে দাও। আমি তাকে নিয়ে দু একটা কথা বলবো, আর এর ফাঁকে তুমি রান্না বান্না শেষ করে দিবে। তাহলে ডাকতেই হবে। হ্যাঁ, অবশ্যই। ওকে ধরো, হ্যাঁ। তুমি বসো,
দেখি আমি তাকে ডেকে পাচ্ছি কিনা। আচ্ছা ঠিক বসো, আমি আছে। তাকে ডেকে দেখি। ঠিক আছে, আমার মন বলছে এ কোলাতে গান হচ্ছে, সে কোলাতে গান বাড়িতে আছে, আমি গান বাড়িও এসেছি, তাকে ডেকে দেখি সে এখানে আছে কিনা। ঠিক আছে, কোথায় রে ভেজাল, কোথায় রে ভেজাল? প্রিয়সী, আমি বলছিলাম কি, হ্যাঁ আমার সেই ভাইটা কথা বলতে পারে না, তুমি তো জানো। হ্যাঁ, তাকে যদি দেখতে পাও তাহলে কিন্তু ইশারাতে ডাকবে, কেমন? ওই তো করছে, হ্যাঁ হ্যাঁ, আমার মন বলছে ও আসছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তুমি বসো, আমি তাকে দেখছি। কোথায় রে? ওই তো, ওই তো দেখছেন। আমি এমনি কি বলি, দেখো তো কিভাবে আসছে, ওই ওকে দেখে রুচি আসবে বলো তো, না কেউ কোনো খাদ্য খেতে পারবে বলো তো? কোথায় রে ভাই ভেজাল? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, শোন এদিকে আয় ভাই, কোনো একটু সাইড দেন, এদিকে আয়, এদিকে আয়। শোন, রাম 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 রাম, আমার বাড়ি ঘর সব নষ্ট করে দিল, এখনই আমার বাড়িতে গোবর জল দিতে হবে। এই এই শোন, আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই তুই কি অবস্থাটা কি করেছিস বলতো? আর শোন শোন, এই প্যান্টটা তুই ভালো করে পড়তে পারিস না, কেমন হাবা গাবা রে তুই, কেমন হাবা গাবা? এই দেখ শোন, এদিকে আয়, শোন প্যান্টটা, হায় 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 রে। শোন দাদা, আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম এই বাড়িতে বউ হয়ে, তখন সে ছোট ছিল। আমার স্বামী তাকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল যে আমার ছোট পাগল ভাইটাকে তুমি মার মতো দেখো। আমি তখন তাকে দেখি, যখন রাত ধরে যাই তখন দু চড় মেরে দিই, আবার দরদ করতে হয়। আরে কোথায় গেছিলি বলতো? ও পাড়াতে গান শুনতে গেছিলি? এসব তোকে কে খেতে দিল বল? ও পরামর্শ দিছে, তাই খাইছিস? আর শোন এদিকে আয়, শোন ঘটনা হলো কি, এইভাবে আর কতদিন থাকবো বলতো? তোকে আমি লালন পালন করে মানুষ করেছি, হ্যাঁ মুখটা কি অবস্থা করেছি বলতো? আমরা আমরা হ্যাঁ, এই কতদিন আর তোকে আমি এভাবে নিয়ে চলাবো বলতো? শোন শোন, ঘটনা হলো কি, তোর দাদা তোকে ডাকছে, তোর দাদার কাছে যেতে হবে, চল চল। শোনো, এই তো ভেজাল এসেছে। এসেছিস ভাই আমার, আমি আগে বুঝতে পেরেছি আমার ওই ছোট্ট ভাইটা ওই সামনে থেকে আমার কাছে আসছে। জানিস তুই যখন আসিস অনেক লোক কিন্তু এসেছে, বিশ্বাস কর, কিন্তু
কি করবে বলো? এখন ভগবান যা দিয়েছে সেটা মেনে নিতে হবে। ওঠো ওঠো। অনেক অনেক লোক তোকে দেখে হেসেছে। আজ যদি তাদের ঘরে এরকম একটা পাগল ভাই বা সন্তান থাকতো, বিশ্বাস করেন দাদা, আপনারা কি হাসতে পারতেন? এই হতভাগা কিন্তু হাসতে পারছে না। কিন্তু ওই পাগল ভাইটা তো আমার, তাই আমার মুখে কোনো হাসি নেই। ভাই আমার, এই এসব আর খাস না, আমি বলছি এসব আর খাস না। দাঁড়াও, আমি বলছি, আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি। ভাই আমার, এই মানুষের মধ্যে আমাকে আর কত অপমান করবি বল? তুই কোথায় গিয়েছিলি? কোথায়? ওই পূজা বাড়িতে, তাই না? প্রসাদ খেতে। মানে আমি তো তোকে খেতে দিতে পারি না, তাই তুই পুড়িয়ে খেতে গেছিস, তাই না? ভাই আমার শোন, আমি তোর বড় দাদা, তোকে ঠিক মতন খেতে দিতে পারি না, কারণ আমি গরিব মানুষ। তাই ওই ওই বড় লোকেরা যা খেয়ে ফেলে দেয়, তুই তা কুড়িয়ে কুড়িয়ে খাস, তাই না? ঠিক আছে ভাই আমার, তোকে আর কুড়িয়ে খেতে হবে না। আমি তোকে আজই ডাক্তারের কাছে নিয়ে যাব। ওই ডাক্তারের কাছে আর আগেও গিয়েছিলাম, সে বলেছে একটি মাত্র ইঞ্জেকশন 5,000 টাকা, এই টাকার বিনিময়ে তুই ভালো হয়ে যাবি। তাই বলছি তোকে এই মুহূর্তে আমি ওই ডাক্তারের কাছে নিয়ে যাব। যাবি না? যাবি? প্রিয়সী, হ্যাঁ বলো। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, হ্যাঁ তাই বলছিলাম কিছু টাকা যদি তোমার কাছে থেকে থাকে তাহলে আমাকে দাও, আমি আমার এই শোনো। ভাইটাকে ভালো করে নিয়ে আসি। আমার কাছে কোনো পয়সা করে কিছু নেই, তাই বলছি কোনো না কোনো ব্যবস্থা করে ওর ভাইকে। আমি জানি সে হচ্ছে আমার স্ত্রী, কিন্তু পরের মেয়ে, কিন্তু ভাইটা তো আমার নিজের, তাই আমাকে চেষ্টা করে ভালো করতে হবে। ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমার এই ভাইকে যেভাবে হোক আমি ভালো করে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে, তাহলে আমি আসতে পারি। ভাই আমার চল, এই মুহূর্তে তোকে আমি ওই ডাক্তারের কাছে নিয়ে যাব। যাবি না? শোন, অনেক মানুষ কিন্তু তোকে দেখে হেসেছে, তাই বলছি আমি যা বলবো তুই তা শুনবি, কেমন? খাবি? আরো খাবি? আমি কোত্থেকে খাবার দিব তোকে বলতো? তাই বলছি তুই কি এমন খেতে চাচ্ছিস আমার কাছে? খাইতে যাচ্ছিস মানে কেক, সামান্য 5 টাকা দাম, তাই না? কিন্তু শোন, তুই ভালো হয়ে যাওয়ার পর তুই যা চাবি আমি তাই দেব, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তাই তো আমার কথা শুনে না, তাই যেভাবে হোক আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। শোন ভাই, এই মুহূর্তে তোকে ডাক্তারের কাছে যেতে হবে, চল। যাবি না? আমার কথা তুই রাখবি না? তাহলে কি শোন, আমি কিন্তু তোর গায়ে হাত তুলতে বাধ্য হব। এগুলো কি খাচ্ছিস দেখি? চল ডাক্তারের কাছে যাবো, চল চল বলছি। আমি না তোর বড় দাদা, আমি ইচ্ছা করে তোর গায়ে কিন্তু আঘাত করিনি, তাই বলছি চল ভাই আমার সঙ্গে চল, ডাক্তারের কাছে গেলে তুই ভালো হয়ে যাবি। ভাই আমার কথা রাখ, যাবি না? ঠিক আছে, দেখি তুই সামান্য একটা কেক চেয়েছিস, তাই না? আমি দেখি ব্যবস্থা করতে পারছি কিনা। দাদা, ও মা,
আমার আদরের ছোট্ট ভাই গো, অনেক বিপদে পড়েছি। বিশ্বাস করো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তাই সামান্য একটা কেক খেতে চেয়েছি, দাম মাত্র 5 টাকা। দিবেন? 5টি টাকা আমাকে ভিক্ষা দিবেন, আমার এই ছোট্ট ভাইটার মুখে তুলে দেব, আর আমি দূর থেকে চেয়ে চেয়ে দেখবো আমার ভাইটা কে খাবে। আর আমি চেয়ে চেয়ে দেখবো। দাঁড়া ভাই, আমি আসছি। দুয়ারে দুয়ারে আসি ভিক্ষা দান গো নহগরবাসী, ভিক্ষা দান গো নহগরবাসী। ভিক্ষা দান গো নহগরবাসী, ভিক্ষা দান গো নহগরবাসী। দুয়ারে দাঁড়ায়ে আছি, দুয়ারে দাঁড়ায়ে আছি, ভিক্ষা দান গো নহগরবাসী, ভিক্ষা দান গো নহগরবাসী। তোমরা আমার মাসি পিসি, ভিক্ষা দেন গো নহগরবাসী, ভিক্ষা দেন গো নহগরবাসী। কোথায় আছো দাদা বৌদি, ভিক্ষা দেন গো নহগরবাসী, ভিক্ষা দেন গো নহগরবাসী। তিন দিন হতে উপবাসী, নহগরবাসী, ভিক্ষা দেন গো নহগরবাসী। ভিক্ষা দেন গো নহগরবাসী, ভিক্ষা দেন গো নহগরবাসী। ও ভাইয়ের জন্য ভিক্ষা করি, ভিক্ষা দেন গো নহগরবাসী, ভিক্ষা দেন গো নহগরবাসী। কোথায় আছো মাসি পিসি, ভিক্ষা দেন গো নহগরবাসী, ভিক্ষা দেন গো নহগরবাসী। ভাই আমার, দেখ আজ কত টাকা তোর জন্য আমি ভিক্ষা চেয়ে পেয়েছি, সঙ্গে কেক পেয়েছি। আয় আয় আমার সঙ্গে আয়, এখানে দাঁড়া।
জীবনে এতগুলো টাকা আমরা কোনোদিন উপার্জন করতে পারিছি কিনা জানি না। আজ সামান্য কটা টাকার জন্য ওই ওই দাদা বৌদির বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে তোর জন্য আমি কেক ও টাকা নিয়ে এসেছি। এবার তুই শান্তি পেয়েছিস? কেক খাবি? আমি জানি তুই টাকা চিনিস না, শুধু কেক চিনিস, তাই না? ঠিক আছে, চল। জল জল দাদা একটু জল পাঠিয়ে দিন। একটু জল দিন। এই তো জলে ব্যস্ত হয়নি? আপনার কি চান আমার এই ছোট্ট ভাইটাকে আমার কাছ থেকে কেড়ে নিতে? কেননা সে কোনোদিন কেক হয়তো বা খায়নি, আজ হঠাৎ করে একটা কেক খাবে। এই তো আমি জল পেয়েছি। ভাই আমার, একটু আস্তে আস্তে কেক খাবি কেমন? আস্তে খাবি, আস্তে আস্তে আস্তে। শোন, তুই যদি আস্তে আমার, তুই যা চেয়েছিস আমি তো তোকে দিয়েছি, তাই না? এখন তো আমার কথা শুনবি কেমন? চল, ডাক্তারের কাছে নিয়ে যাব। যাবি? যাবি? ঠিক আছে, চল। কোথায় ডাক্তার মশাই? আরে ও ডাক্তার মশাই, কে? একটু বাইরে আসবেন? আমি আসছি, তুমি দাঁড়াও ওখানে। আচ্ছা ঠিক আছে। তবে ঘটনা হচ্ছে দাদা, আমি ছোট্ট মানুষ, আমার গুরুজন ব্যক্তি সবাই এখানে বসে আছে, আর আমি কি একটা অভিনয় নিয়েছি, আলকাপ গান অভিনয় ক্ষেত্রে। আমি একটি ডাক্তার, যদি আমার কথাই ভাষায় যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেমন? ডাক্তার মশাই প্রণাম হচ্ছে। আশীর্বাদ করে সুখে থাকো। আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। আমার সেই ওই পাগল ভাইটাকে নিয়ে আর কিছুদিন আগে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আজও নিয়ে এসেছি, আজকে তো টাকা সঙ্গে করে নিয়ে এসেছি। তাই নাকি? কিন্তু আমাদেরকে আর ফিরিয়ে দিতে পারবে না কেমন? ফিরিয়ে দিব না, কিন্তু আগে যে চিকিৎসা আমি করেছি তা ওষুধপত্র খায় একটুকু কমেনি? হ্যাঁ কমেছে। কমেছে না? কিন্তু তার মুখে যে হাতটা উঠছে, এই হাতটা নিচে নামছে না। ঠিক আছে, আমি আবার দেখবো। আচ্ছা ঠিক আছে, ওখানে একটু দাঁড়াও, আমি দেখি। আমি নিজে চিকিৎসা করি না, আমি কম্পাউন্ডারদের চিকিৎসা করি। তো আমার কম্পাউন্ডার কোথায় কি করছে
আমি তাকে একটু ডেকে দেখি। কোথায় কম্পাউন্ডার? ডাক্তার মশাই আপনি ডাকছেন? হ্যাঁ, হ্যাঁ স্যার আসছি, স্যার আসছি। তাড়াতাড়ি। ডাক্তারি করি ওরে বাড়ি আমার মাগুরা বলতাম নমস্কার। আশীর্বাদ করি সুখে থাকো। তুমি এতক্ষণ অনেক বেলা হয়ে গেছে যে তুমি আমার চেম্বারে আসনি। একটু আমার লেট হয়ে গেছে, বাড়িতে কাজ ছিল তো, তাড়া ছিল, তাই ঠিক আমি আছে। আসতে পারিনি। কাজ থাকাটাই স্বাভাবিক, কারণ কাজ না করলে তো খেতে পাওয়া যাবে না, নাকি? হ্যাঁ, তার জন্য একটু দেরি হয়েছে। বাইরে রুগী আসছে, রুগীটা যে দেখতে হবে। হ্যাঁ স্যার, দেখতে হবে তো। তাকে নিয়ে এনে এই যে আমার সিটে বসে তাকে ভালোভাবে দেখো তো, দেখার পরে আমাকে জানাবে, কেমন? অবশ্যই। হ্যাঁ স্যার, আমি আপনাকে ওইভাবে ডাকবো। হ্যাঁ ঠিক আছে। আমি চেক আপ করে নিই, তারপর আপনাকে ডাকবো হ্যাঁ, স্যার। তার ভালোভাবে চেক আপ করবে, ও রোগীর সাথে কোনো খারাপ ব্যবহার করবে না, আচ্ছা ঠিক আছে। ভালোভাবে দেখবে। আচ্ছা আপনি বসেন, আমি দেখছি। আমি চলে গেলাম। নমস্কার। সুখে থাকো। আপনি কে জানো? আমি ডাক্তার কম্পাউন্ডার। কম্পাউন্ডার? হ্যাঁ এর আগেও তো এসেছি আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ। আমার ভাইটাকে নিয়ে এসেছি, যেভাবে হোক ভালো করে দেন, পারবে? হাস, এটা কি ব্যবহার, এটা কি ব্যবহার আসছেন আপনার ভাইকে নিয়ে? ব্যবহারটা আপনি দেখতে পাচ্ছেন না, কি ব্যবহার নিয়ে আসছেন আপনি? আরে বড় বিপদে পড়ে তো এসেছি। হাস, পাগল ছাগল। এই! পাগল নিয়ে চলে এসছেন আপনি। কম্পাউন্ডার, টাকা পাননি খুব। আরে পাগলকে পাগল বলতে হয় না, এই জন্য পাগলে কিন্তু সহ্য করতে পারিনি। ভাই আমার, তুই রাগ করেছিস? পাগল বলেছে, আর কোনোদিন পাগল বলবে না, কেমন? আর ব্রেন আরো শর্ট হয়ে যাবে, ব্রেন শর্ট হয়ে যাবে। আর মানুষজন চিন্তা পারছিস না তুই? এদিকে আয়, এদিকে আয়। কামলে যেখানে শুন শুন, এগুলো করিস না, মানুষে খারাপ কহিবে। আরে ভালো হো ভালো হো, মাথাতে ই কর, বুঝলি? এটাই বস, তোকে চেক আপ করতে হবে, না হলে তো জব্দ হবে না। খুব এদিকে আয়, এরা হাট নেবে বস। আর পাগল ছাগল খালি হারকে কিনে এই দাঁড়া, পাগল বলো না, তাহলে কিন্তু আমার ভাই সহ্য করতে পারে না। করতে পারে না। আচ্ছা, তোমার কেমন সাহস দেখি, আমার ভাইটার সামনে যে পাগল বলো তো দেখি। যা পারবে, পাগল বলো দিলে। পাগল পাগল কব না, কি কবে কে? তোর গরম কত বে? হিসাব তো থাকতে হয় না। থাম, তোকে চেক আপ করে নি, না হলে হবে না খুব। টাকাটাকে চেক আপ করবো না, আমি বান্ধা চেক আপ করবো, একে বান্ধা। নাহলে আমার বুঝে খেপে গেছে, একে ঢাকবো কেন? বান্ধা চেক আপ করবো একে। আমি তো আছি, চিন্তা করিস না ভাই আমার। চিন্তা করিস না। আমারও করছো। ঘটনা হলো বগলটা চারতো, এই বল চারতে আসছে না, ওই অসুখের লেগে তুই আসছে।
এই সিরিজ দিয়ে হবে না খো গরুকে যে সিরিজ দিয়ে ইঞ্জেকশন দেয় ওই সিরিজ দিয়ে ইঞ্জেকশন দিতে হবে তাহলে ডাক্তারকে নিয়ে ডাকলে আমি পারবো না খো ওই ডাক্তারকে ডাকে ওই ইঞ্জেকশন মারতে হবে বড় ইঞ্জেকশন দেখি তোর আর আটটা চেক আপ করলি তোর না হবে এটা দে। 5 মিনিট থাম 5 মিনিট থাম দেখি থাম বাইর করি একটু এ, চিপে ধরছে কেন বে থাম থাম তুইও ঢুকছিস কেন ওই, আর আমার উপর খুব রাগ আছে মনে হয় নালে ভয় এগুলা কেন করিস নে। করছে আমি এত- আছি। এত রাগ কেন তোর থাম ডাক্তারকে না ডাকলে হার দ্বারাই হবে না খো কোথা গো ডাক্তার মশাই হ্যাঁ কম্পাউন্ডার একটু বাইরে চলে আসেন তো আসলো আসলো। নমস্কার নমস্কার আশীর্বাদ করি। স্যার হ্যাঁ বলো। ওনাকে আমি মেলাভাবে চেক আপ করলাম চেক আপ করেছো? হ্যাঁ কি দেখা দিল? দেখা দিল ওই যে হাত অবশ হয়ে আছে হাত অবাস হয়ে আছে। হ্যাঁ এর খুব কিকড়ি মিকড়ি করছে হ্যাঁ। ভালোভাবে চেক আপ করে দেখছি যে আমার দ্বারা হবে না স্যার ও আমাকে লাগবে নাকি? হ্যাঁ আপনাকে লাগবে স্যার জ্বর টর মেপেছো? হ্যাঁ হ্যাঁ সব মেপেছি জ্বর ঠিক আছে না? আর ঠিক অবশ্য ছিল একটু আগে ছিল এখন একটু কমে গেছে জ্বর একটু কমেছে না? হ্যাঁ হ্যাঁ ডাক্তার মশাই শোনেন শোনেন, আপনি ডাক্তার নেই, এটা ডাক্তার। আমার কম্পাউন্ডার। আমি সম্পূর্ণ দেখেছি, এটার মধ্যে সম্পূর্ণ মেপে রেখেছে হ্যাঁ কম্পাউন্ডার। আচ্ছা দেখি আমি দেখে নেব। দেখেন দেখেন পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। এখন কি করতে হবে? 360 ডিগ্রি জ্বর আছে জ্বর, আর ওকে একটা ইঞ্জেকশন দিতে হবে। তাহলে ভালো হবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করে দেখবো, ভালো করার মালিক সে উপরওয়ালা। ঠিক আছে, দেখেন। দেখেন কোনোদিন তো ইঞ্জেকশন দেয়নি। ভয় নাই, আমি তো আছি। কেমন? ভয় করিস না খালি আমার বলে হিসাব করিস মুখ ঢেকে দেবো আচ্ছা দিচ্ছি 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 হে ভগবান, আমার ভাইটা যেন ভালো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বলো হরি হরি বল। ভাই ভয় নাই, আমি আছি। ইয়া, পাগলামো এবার ভালো হয়ে যাবে আমার ভাইয়ের। হ্যাঁ ভালো হবে মানুষকে যেটা খামতে বেড়াচ্ছে কামলে বেড়াচ্ছে ভালো হবে ইয়া, কি যেন শুনতে পেলাম, আমাকে কি দাদা বলে ডাকলো? ভেজাল। আপনার ছোট্ট ভাই হ্যাঁ দেখেন তো এখন কি অবস্থা। ঠিক আছে, দেখছি। আমি এরকম কেন এ আমি কে? দাদা কি আমাকে চিনতে পেরেছিস? ডাক্তার মশাই, হ্যাঁ বলুন। আমি অনেক খুশি আপনার
তোকে কিন্তু মারবো। মারামারি করতে হবে না, এখন এই যে প্যান্টটা ঠিক কর। হ্যাঁ ধুতি কই? ধুতির কথা তোর মনে আছে? হয় ধুতি পড়তে হয়। আর হারকে জাতির মধ্যে যা মুসলমান ডাক্তারের কাছে কেন আসছেন? কোন সমস্যা? হ্যাঁ কি সমস্যা হয়েছে? অর্গের মধ্যে গড় মিশ আছে যে এটা হচ্ছে কম্পাউন্ডার। কম্পাউন্ডার ও ছোট লেভেল। হ্যাঁ, কম্পাউন্ডার কি হয়েছে? আচ্ছা শোনো, এমন কিছু করো না যে আমাদের রোগী কষ্ট পাক। এই পাগল বলবে না। এবার পাগল কহা। কি করবি? কত বড় সিয়ানা হয়েছে তুই ভাই? টাকা দিয়ে থয়ে যা, টাকা দিয়ে থয়ে যা। কিসের টাকা? ডাক্তারি করা কম্পাউন্ডার এই পাগল ছাগল হচ্ছে তা হার গায়ে উঠে আছে। দুনিয়ার পাগল হারে ভালো করে আর কে পাগল? খাম চাস নে? টাকা হিসাব করে খাম চাবি না তুই? হাট! তোমাকে বারবার বলেছি আমি যে রোগীর সাথে খারাপ ব্যবহার তুমি করো না। এত ভালো বাবার করে হাকে কামিয়ে লিছে এরকম কে? যাও, আর দিকে আগে যাও। ডাক্তার মশাই, হ্যাঁ বলুন। আপনার ওই কম্পাউন্ডারকে একটু থামতে বলবে? হ্যাঁ থেমে গেছে। ভাই আমার, আমাকে চিনতে পেরেছিস? তুই কি খাচ্ছিস এগুলা? পোষা আরে এগুলো নোংরা খাবার। একটি মাত্র কেক খাওয়াইছি তোকে। আর আরেকটা বড় কথা কি জানিস? আমি তোর জন্য কতগুলো টাকা পেয়েছি। আচ্ছা তুই আমাকে বলবি না এই টাকাগুলো কোথায় পেয়েছি? আমি তোর জন্য ভিক্ষে করেছি। তুই অনেক পাগল ছিলি, আমাকে চিনতি না, তাই ওই মানুষের কাছে গিয়ে আমি ভিক্ষে চেয়ে নিয়ে আজ এতগুলো টাকা পেয়েছি। তাই বলছি আর কোনোদিন পাগলের অভিনয় করবি না, কেমন? ডাক্তার মশাই, হ্যাঁ বলুন। আপনার যে টাকা হয়তো বা আমি দিতে পারবো না, তাই বলছিলাম যা আছে তাই দেন, যা আছে তাই দেন। আমি অনেকগুলো টাকা পেয়েছি ভিক্ষা করে, এই টাকাটা নিয়ে আমাকে ক্ষমা করে দিবে, কেমন? এই, পুঁতে হেলে দেবে তোকে। যা আছে তাই নিব। কি মাগনা চলছে? হারকে কি মাগনা চলছে নাকি? কম্পাউন্ডার এ করছে। আর বড় দাদার সাথে আমি কথা বলছি, তুমি তো এর মধ্যে পাও ভরে দিলে কেন? এই টাকাটা আমি দিতে বেতন হবে। কম করে নিব, বেতন কম তোমাকে করে। বেতন তো আমি কম দিই না। এই টাকাটা দিই, কেমন? তুই অনেক কষ্টর বিনিময়ে কিন্তু ভালো হয়েছিস। ঠিক আছে ডাক্তার মশাই, এই টাকাটা নিয়ে আমাদেরকে ক্ষমা করে দিবেন, কেমন? ক্ষমা করার কিচ্ছু না। আমি চিকিৎসা করলে অনেক টাকা পেয়ে যাই, কিন্তু গরিব মানুষ হিসাবে না নিলেও নয়। আমার একটা কর্মচারী আছে, তাকেও তো বিল বেতন দিতে হয়। হ্যাঁ অবশ্যই। আমারও তো সংসারাদি আছে নাকি? আপনার কথাটা শুনে আমার কিন্তু বুকটা ভরে গেল। আপনি যা দিয়েছেন হ্যাঁ এতেই আমি খুব খুশি। ঠিক আছে, আমাকে আসলে ক্ষমা করে দিবেন, কেমন? আর মেন কথা হলো, আশীর্বাদ করি সুখে থাকো। মেন কথা হলো আপনার ছোট্ট ভাই হ্যাঁ একে সংসারের কোনো চাপ দিয়ে কাজকর্ম করে নিবে না, ঠিক আছে। জুড়ে কথা বলবে না। আমি আবার কবার না একটা কথা কই, ওখান থেকে হাকে কিছু টাকা দেন, আমি পোশাক কিনবো। আর এক বেড়ে ফেলে দিল। এই শোনো, তুই কিন্তু খাবি বে। এই কম্পাউন্ডার তুমি ওখানে দাঁড়াও। ভাই আমার আমার বন্ধু, একসাথে স্কুলে লেখাপড়া করেছি, ওই আমার বন্ধু। তাই বন্ধুর ভাই, তাহলে আমারও ছোট্ট ভাই। আমি তোমাকে কাপড় ঠিক কর না কেবে, কাপড় ঠিক কর। আমার বন্ধুর ছোট্ট ভাই, আমারও ভাই। আমি তোমাকে, তুমি যে আবদারটা আমাদের যে করেছো, হ্যাঁ আমি তোমাকে নিজে মচফল বাজারে নিয়ে যে তোমাকে প্যান্ট শার্ট আমি নিজে বানিয়ে দেব, যত টাকা লাগবে আমি দিব। আমি ধুতি নেবো, আমি ওগুলো আমি ধুতি কিনে দেব। তুমি আজকের মতো তুমি বাড়ি যাও, তোমার দাদাকে নিয়ে তোমার বদির কাছে যাও। বদিকে দেখো সে কান্নাকাটি করছে নাকি, ঠিক আছে, ঠিক আছে। গিয়ে দেখো। আশীর্বাদ করি, সুখে থাকো। দাদা হ্যাঁ ধুতিটা দে।
ধুতি হ্যাঁ কোথায় প্রিয়সী? আরে ও প্রিয়সী, হ্যালো, হ্যাঁ, কেন কি হয়েছে? তুমি আমাকে ডাকছো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, প্রণাম হচ্ছি। হ্যাঁ সুখে থাকো। হ্যাঁ, কেন তুমি কি হয়েছে? কেমন আছো তাই বলো তো। আমি হ্যাঁ। আমি খুব ভালো আছি। আরে আমার মতন ভালো তুমি কিন্তু নাই। কেন কি হয়েছে গো? তোমাকে আমি এমন একটা খুশির খবর দেব, তুমি শুনলে কিন্তু পাগল হয়ে যাবে। খুশি খবর? হ্যাঁ। তা কি খুশি খবর বলো তো? একটু পরেই তোমাকে আমি সেই খুশির খবরটা দেব। তার আগে হ্যাঁ, তুমি আমাকে কেমন ভালোবাসো একটু বলো তো। ও শোনো, তোমাকে আমি আমার প্রাণের চেয়েতে বেশি ভালোবাসি। তাই বলছো? হ্যাঁ, তাই বলছি। তাহলে তুমি একটু খুশির মাধ্যমে আমাকে বলো। ও, তোমার কথা বুঝতে পেরেছি। তুমি বসো, আমি খুশি করাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আ কালিয়া সোনারে ওরে গত নিশি কোথায় ছিলে? তাই বলছো? হ্যাঁ। আচ্ছা বলো। এতক্ষণ দিয়ে তুমি কোথায় ছিলে? তোমার জন্য আমি বাড়িতে কত ছটফট করেছি জানো? আর রান্না বান্না সব রেডি করে রেখেছি। আর তোমার ভাইটা কোথায় বলো তো? আমি বলছি। আচ্ছা হ্যাঁ। তোমারটা শেষ করো, তারপর আমি তোমাকে আচ্ছা, ঠিক খুশির আছে। খবরটা দেব। কালিয়া সোনারে গত নিশি কোথায় ছিলে? কালি তোমার লাগিয়া মালাটি গাঁথিয়া তোমার লাগিয়া মালাটি গাঁথিয়া ছিঁড়ে ফেলেছি সাগরে। কত নিশি কোথায় ছিলে? কালিয়া সোনারে কত নিশি কোথায়? আসিবে বলে কথাটি দিলে নিশি ফুরাইয়া গেল ফিরে নাই এলে। আর আসিবে বলে কথাটি দিলে নিশি ফুরাইয়া গেল ফিরে নাই এলে। ঘুমোয় আখি শাড়ি পরা দেখি ঘুমোয় আখি শাড়ি পরা দেখি সে ঘুরা গেল কপালে। কত খুশি কোথায় ছিলে? কালিয়া হ্যাঁ, শরৎ, তোমার পর আমি অনেক খুশি হয়েছি। খুশি হয়েছে তাই না? তোমাকে আমাকে মানে ওই খুশির খবরটা দিতে হবে, কেমন? খুশির খবর? হ্যাঁ। হ্যাঁ, তাড়াতাড়ি করে বলো তো। তাহলে কি আমি খুশির বলছি। খবর বলো। আমাদের ওই ছোট্ট ভাইটা নাই ভেজাল, হ্যাঁ, হ্যাঁ, তুমি তাকে এই মুহূর্তে ডাকো তো দেখি সে তোমার ডাকে সাড়া দেয় কিনা। ডাকবো? হ্যাঁ ঠিক আছে, আমি ডাকছি। ঠিক আছে ডাকো। ঠিক আছে। কোথায় রে ভেজাল? ওকে মাকে কই গে বলে ডাকলো মানে? সে কি সুস্থ হয়ে গেছে নাকি? ভেজাল, ভেজাল, তুই ভালো হয়ে গেছিস? তাই আয় দাদা,
আয় আমার বুকে আয়, তোকে একবার আমি আদর করি। তুই ভালো হয়েছিস, তাতে আমি অনেক খুশি হয়েছি। তোকে আবার ঠাট্টা করছে কেন? শোন, কে তোকে ঠাট্টা করছে বলতো, আমি শুনতে চাই। ওই আমায় ঠাট্টা কইরাছে গে যুবতীর দল, কি হয়েছে? বদিকে কেন বল? এই যুবতী দলেরা তোকে ঠাট্টা করেছে? আমায় ঠাট্টা কইরাছে। ওরে আমি নাকি এই বাজারের, কি হয়েছে? শুনেছিস? না শুনিনি বল। ওরে আমি নাকি এই বাজারের 1 নাম্বারের ফেরত মাল। শোন শোন শোন, তুই যে 1 নম্বর ফেরত মান, কে বলেছে তোকে এই কথা বল? সবাই হাকে কইছে তাই নাকি? বদিকে কেন বল? নমস্কার। হ্যাঁ, সুখে থাক। আর ছোড়া শোন, আসলে তুই সুস্থ হয়েছিস? হ্যাঁ, তোকে দেখে আমাকে খুব ভালো লাগছে রে ছোড়া। তোর তো ভালো লাগবে। টাকা দিসনি? শোন, আসলে আমার কাছে টাকা পয়সা কিছু ছিল না, তাই তোকে দিতে পারিনি, কিন্তু তোর জন্য আমার অন্তরটা তো পড়ে। টাকা না থাকলে তোর গল্প আছে খুব। কি গল্প দিনু তোকে আমি? কেন? তোকে কি গল্প দিনু? তোর লোহানি দেখে মনে বলছে তুই তোর দেহাকে ফাটিয়ে ফেলে দিবি। শোন, তুই যখন ছোট ছিলি তখন তো দাদা আমাকে বিয়ে করে নিয়ে এসেছিল, আর তোর আমাকে হাতে করে দিয়েছিল, হ্যাঁ। বলেছিল তাকে আদর যত্ন করে মানুষ করিস। যত্ন করেছিস, মাথাতে টালা দিয়েছিস। শোন, হয়তো রাগে তুই থাপড় মেরেছি, তাতে তুই মনে দুঃখ করিস না। তোরই তো রাগ হবে। লে চ, হ্যাঁ। শোন, চল তো দাদার কাছে যাই। লে চ। হ্যাঁ, চল যাই। নমস্কার। স্বামী নমস্কার হচ্ছি। আমি শুইতে আছি। বুঝতে পারছিলি মানে? এই তো